لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি। সংক্ষেপে আল্লাহ পাক তৌফিক দান, দু কথা আলোচনা হবে। আমার পরে কেউ আছে নাকি? আখেরি দোয়া আছে না? জ্ঞানটা একটু কমান, জ্ঞানটা আনতে মনে হচ্ছে। দোয়া আছে, দোয়া নিয়ে বিদায় নেব। দোয়া করেন আল্লাহ পাক দু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর কথাবার্তা আমি যতটুকু আস্তে 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 শুনলাম। ভাই আলোচনা করলেন, আমি যেখান থেকে আসছি ভাই ওখানে যাবে আবার। আমি আজকে অনেক আগেই বাইরে রয়েছি। একটা গার্লস মিশন আজকে ভিত্তি স্থাপন হলো, আপনারা তো খবর পেয়েছেন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা পথের নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় পথের নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় তোমারই ছোঁয়ায় ধন্য জাহান হে আমার নবী আকরাম আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা আদম নবী সফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله جل لا إله
तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला वक़ाल अल्लाह ताला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वकुनू मअस-सादिक़ीन। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल-उलमा वरसतुल अंबिया। अल्हम्दुलिल्लाह। সকলে বললেন না? আরো খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আমাদেরকে সুস্থ রেখে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। যে মাহফিলে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এরকম একটা পবিত্র জায়গায় আমার আল্লাহ দয়া করে এতটা অন্যায় করার পরও, এতটা পাপ করার পরও আমার আল্লাহ এখনো ভালোবাসেন যে তিনি আমাকে আপনাদেরকে মা বোনেদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগটা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা দয়ালু। আশা রাখা যায় আমার আল্লাহ পাক পরকালও আমাদের ঘরে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? তবে এই মাহফিলের বিরোধী করতে নাই, এই মাহফিল থেকে দূরে থাকতে নাই। কেন পরিবর্তন হবার এটাও একটা জায়গা। বারবার শুনতে 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 একদিন না একদিন আপনার হিদায়েতের আলো আপনার অন্তরে জ্বলে যেতে পারে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি তো কয়েক বছর ধরে আপনাদের এই কি বলে পদ্মপুকুরে চলে আসছি। ওই যে নাসির না কি বলে
এরা তো এই যে বসেছে সব মহব্বত করে, ভালোবাসে। ঠিক দাওয়াত লব না, জোর করে ঠিক প্রতি বছরই হয়ে যাচ্ছে। এক জায়গায় বারবার এলে হবে, আরো তো বাগান আছে। কথা বুঝছেন না? আর আমি গুনাহগার, আগাছা তুলতে বেরিয়েছি, অতএব এক জায়গায় বসে থাকলে হবে না। তোলা হয়ে গেছে, চলো বাবা আর এক জায়গায় যাও, আর এক জায়গায় পরিষ্কার করতে হবে। তো যাই, যখন এসে গেছি, এরা তো আবার সামনে বছর দাওয়াত করে বসে আছে। আগে থেকে লোবো না, তারিখ চেঞ্জ করেছি, আবার চেঞ্জ করেছি, আবার মেহরাব ভাইকে দাওয়াত করেছি, বড় ভাইকে। এসে যখন গেছি, দুটো কথা বলি। কি আব্বারা, বারবার মুখ দেখতে ভালো লাগছে তো নাকি? এক মুখ বারবার তো ভালো লাগে না অনেক কেউ। তবে আমাকে এক কথা বারবার ভালো লাগে, মুহাম্মদ রাসূলের কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআন যত পড়বি, একবার খতম হয়ে গেল আবার পড়, নতুন একটা মজা পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনই আমার নবীকে যারা ভালোবাসে তাদের জন্য, ঠিক কোরআনকেও যারা ভালোবাসে তাদের জন্য। একবার নবীর কথা শোনা হয়েছে তো কি হয়েছে, আবার মনে হয় যেন আরেকটু বললে ভালো হয়। যে আর যারা ভালোবাসে না ওদের কথা ভাই, ওদের ওষুধ নাই। যারা ভালোবাসে তাদের কথা বলছে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসাটাই তো আমাদের ঈমান, ঠিক না বে? ঠিক। আবার আমার ওয়াজ শুনলে আবার তওবা হওয়া করতে হবে না তো? মানে এমন তো রিপোর্ট আসছে অনেক জায়গায় নাকি তওবা করাচ্ছে। আল্লাহ, পাতে ঝোল পড়লে কম পড়লে এরকমই হয়, পাতে যদি সুরো কম পড়ে এরকমই হয়। দুটো রান জুটছিল কপালে, এখন একটা জুটছে, কারণ আরেকজন এসে গেছি ভাগ ধরছি, তো দেখছি আর একটা কোথায় গেল। ও তো কি ভাই, এরকম হবেই। তবে আমার খাবার উপরে শখ নেই ভাই, অ্যালার্জি আছে, খেতে ভালো লাগে না। তবে একেবারে না খেলে তো আমার থাকাও যাবে না, জানতো না খেয়ে খেয়ে তো অবস্থা খারাপ। আমার আল্লাহ পাক আমার রাসূলকে কতটা ইজ্জত দিয়েছেন, কতটা ভালোবেসেছেন। মুসলমানের অভাব আছে ভাই, 160 কোটির উপরে মুসলমান, কিন্তু ইমানদার কটা? মুসলমান আলাদা জিনিস, আর ইমানদার মুমিন মুসলমান আলাদা জিনিস। মুসলমান তো এখন সবাই দাবি করছে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। মুসলমান ঘরে জন্ম হয়েছে বলছে মুসলমান। আরে মুসলমান ইমানদার মুমিন মুসলমান কাকে বলে? লাখো মুসলমান হ্যায় মगर ईमान में कामिल नहीं। ছোট হুজুর পীর কেবলা বলতেন না, ঈমানটা মূল জিনিস। ঈমানটা হলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে চিনে নিজের জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ এতটা ভালোবাসে যে তোমাকে আমাকে এতটা প্যার করেন বলেই তো তার বন্ধুকে তোমার আমার শিক্ষার জন্য নবী করে, রাসূল করে, উস্তাদ করে আল্লাহ পাঠালেন। জান হাবিব, আমার বান্দারা আমার কথা বুঝবে না, এই কোরআন বুঝবে না, আপনি যান যে দেখরে কোরআন বুঝান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছে আল্লাহ তোমাকে আমাকে। আমার নবী যত প্রশংসা করা হবে মূলত তত আমার আল্লাহরই প্রশংসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদি বলেন কেমন দ্বারা? দেখেন, নবীকে যদি কেউ বলা হয় যে নবীকে, নবীর এতটা পাওয়ার, এতটা পাওয়ার, এতটা পাওয়ার,
তখন বারবার একটা কথা ভেসে আসবে, নবীকে তৈরি করেছে কে? আল্লাহ। নবীকে পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। তাহলে প্রকৃত কার গুণগান গাওয়া হচ্ছে? যে দিয়েছে তার। একটা ছেলে যদি ভারতবর্ষের সব থেকে ফার্স্ট ক্লাস পাস হয়, তার যত গুণগান করা হবে, সে যতটা না বেশি খুশি হবে, তার উস্তাদ বেশি খুশি হয়। কেন? আমার ছাত্র তারিফ হচ্ছে, ঠিক না বেটি? ঠিক তেমনি আমার রাসূলুল্লাহ যত গুণগান করা হয়, রাসূলের থেকে বেশি আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার সৃষ্টি মখলুকের গুণগান হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা হুঁশ রাখতে হবে, নবীকে আল্লাহ বানিয়ে দিলে হবে না। এইটা মাথায় রেখে কাজ করতে হবে। দুটো জিনিস পার্থক্য আছে, একটা হলো জাতের দিক দিয়ে, আর একটা হলো ইবাদতের দিক দিয়ে। ইবাদত শুধুমাত্র আল্লাহর হয়। নবীকে ভালোবাসা ইবাদত, এই ইবাদতটাও আল্লাহ। আর জাতের দিক দিয়ে নবীকে আল্লাহ পাকের জায়গায় বসিয়ে দিলে হবে না। কেন? আল্লাহ হলেন লা শরীক, যার কোনো অংশীদার নাই, শরীক নাই। এটা মাথায় রাখতে হবে। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, আল্লাহ পাকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে। কিন্তু আমার আল্লাহ পাকে কেমন করে মুহাব্বত করবেন, কেমন করে ভালোবাসবেন, এটা শিক্ষা দিবার জন্য তো আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তাহলে নবী পাকের কাছে যদি না যাও, নবী পাকের কাছে যদি না বসো, নবী পাকের কথা যদি না শোনো, নবী পাককে যদি মুহাব্বত না করতে পারো, তাহলে কেমন করে তুমি আল্লাহকে মুহাব্বত করতে পারবে? প্রথমে তোমাকে ফানাফির রাসূল হতে হবে। রাসূলুল্লাহ তোমাকে ফানা ফিল্লাহ বানিয়ে দেবে। আর ফানাফির রাসূল হতে গেলে তোমাকে আমাকে ফানাফির শায়েখ হতে হবে, অর্থাৎ মুর্শিদ, পীর। পীরের প্রেমে তোমাকে ফানা হতে হবে। পীর তোমাকে নবীর প্রেমিক শিখাবে, নবী তোমাকে আল্লাহর প্রেম শিখাবে। এই তবকার পর তবকা যেতে হবে। এখন যদি কেউ তোমাদের বোঝায় যে সাহাবা হুজুররা তো কোনো পীর ধরে না, ভাই, সাহাবা হুজুরদের জন্য পীর ছিল নবী, মুর্শিদ ছিল নবী, পথ প্রদর্শক ছিল নবী, গাইডম্যান ছিল নবী, সব ছিল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার আমার কাছে আলেমে হাক্কানি, এরা হলো রাসূলের পক্ষ থেকে ওরাসাতুল আম্বিয়ায়, নবীর এলেমের ওয়ারিস। অর্থাৎ যে কথা নবী বলেছে ওই কথাই তোমার আমার কাছে আলেমে হাক্কানিরা পৌঁছাবে। শুধু আলেম নয়, আলেমে হাক্কানি আর শুধু আলেম আসমান জমিনের পার্থক্য। শুধু আলেমকে দেখলে গুনাহ মাফ হবে না, কিন্তু আলেমে হাক্কানিকে দেখলে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, একটা আলেমে হাক্কানি যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আলেমে হাক্কানি কদম ফেলে ফেলে কবরস্থানের পাশ দিয়ে চলে যাবে। আল্লাহ পাক কবরবাসী চল্লিশ দিনে কবরে আযাবকে দয়াময় ওই আলেমে হাক্কানির যাওয়ার উসিলায় আল্লাহ পাক মাফ করে দেয়। আমার 5 হুজুর আলেমে হাক্কানি ছিল। আপনাদের সন্দেহ আছে নাকি? থাকলে থাকবে, যাক, আমার সন্দেহ নেই। তাদের মুখ দেখলেই ছোট ছোট গুনাহ মাফ হতো। প্রেমিকেরা, আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসো, প্রিয়া করো গো। আমার আল্লাহ পাক হাত দিলেন তোমাকে আমাকে। বান্দায় হাত দিয়ে হালাল পয়সা ইনকাম করবে, বান্দায় হাত দিয়ে কোরআন শরীফ পড়বে, বান্দায় হাত দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে চাইতে থাকবে, বান্দায় হাত দিয়ে তার বাচ্চাদেরকে আদর করে মানুষ করে তৈরি করবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, বান্দায় হাত দিয়ে এক মুসলমান মুমিন আর এক মুসলমান মুমিন মুসাফা করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক হাত দিলেন গো। এখন তো মুসাফা এক হাতে হতে লেগেছে। এই
যুবকেরা আব্বারা তরুণেরা সেই আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসো, তিনি তোমাকে আমাকে দুইটা চোখ দিয়েছে। আমার বান্দা বান্দিরা এই দুই চোখ দিয়ে মাকে দেখবে, এই দুই চোখ দিয়ে আব্বাকে দেখবে, এই দুই চোখ দিয়ে স্বামী স্ত্রীকে দেখবে, এই চোখ দিয়ে বেশি বেশি করে আমার কোরআন শরীফকে দেখতে থাকবে, আমার কুদরতকে দেখতে থাকবে। আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক বান্দা বান্দিকে দুইটা চোখ দিয়েছে। এই যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ পাক দুইটা পা দিয়েছে। আমার বান্দা বান্দিরা এই দুটো পা দিয়ে আমি আল্লাহ পাক আমার রাস্তাতে চলবে, হকের পথে যাবে, ওয়াজের মাহফিলে বসবে, বেশি বেশি করে মসজিদে মুয়াজ্জিন ডাক দেবে, আযান দেবে নামাজের জন্য। ওই সময় আমার বান্দাগুলো হেঁটে হেঁটে গিয়ে মসজিদে দাঁড়িয়ে গিয়ে কিয়ামের সাথে আমি আল্লাহ পাক আমার ইবাদত করতে থাকবে। প্রত্যেকটা কাজ আমরা ঠিক জায়গায় করছি। চোখ যে জন্য করেছে তার উল্টো কাজ হচ্ছে, হাত যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে, পা যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে। মুখ দিয়ে আল্লাহ বান্দা জবানে কথা বলবে, আমাকে ডাকবে আল্লাহ, আর আমি সঙ্গে সঙ্গে 10 বার সারা দেবো বান্দা কি হয়েছে, জোরে বলবি সুবহানাল্লাহ। আমাদের উল্টো কাজ হচ্ছে। 24 ঘন্টা ঘুরতে ঘুরতে যতক্ষণ জেগে থাকি ভুল ভাল এটা সেটা গান ফান গাল গারাজ করি, কি গো আল্লাহ ডাকা হয়? একটা মাহফিল ওসিলাই তবু একটু হচ্ছে। আল্লাহ সব থেকে দামি যিনি তোমার আমার মস্তিষ্ক ব্রেন দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ আমার বান্দা বান্দিরা বুঝবে। এইটা ভালো জিনিস এটা খারাপ জিনিস আমার বান্দা বান্দিরা বুঝে চলতে থাকবে। এ যুবকেরা আব্বারা তরুণেরা আমার আল্লাহ তোমাকে আমাকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে। আমার বান্দা অক্সিজেন নেবে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে। আমার বান্দা এমন করে সবকিছু আল্লাহ পা দিয়েছে। এতগুলো জিনিস আল্লাহ পা দিয়েছে গো, আল্লাহ পা এগুলো দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোকে চোখ দিয়ে তোর উপরে শুকরিয়া আদায় করেছি, তোর উপরে দয়া দেখিয়েছি, শান দেখিয়েছি। এ বান্দারে তোকে আমি কান দিয়েছি, কানে কালা করিনি, ওই কানে তুই শুনতে থাকবি। আল্লাহ পাক কান দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোর উপরে শান করেছি, দয়া দেখিয়েছি। বান্দা পা দিয়েছি তোকে, আমার আল্লাহ বলে না বান্দা তোর উপরে শান করেছি রে, বান্দা তোকে হাত দিয়েছি, আল্লাহ বলে না বান্দা তোর উপরে আমি শান করেছি রে। এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ পাক দামি দামি জিনিস দেওয়ার পরও আল্লাহ পাক বড় বলে নে বান্দা তোর উপরে আমি শান করেছি রে। আমার আপনার তোর কিডনি আছে, এই কিডনি গুলো যদি খারাপ হয়ে যায় এ বান্দা তাহলে তুমি আমি আস্তে আস্তে ফুলতে থাকবো, অচিরে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। এইরকম একটা দামি জিনিস আল্লাহ পাক দিয়ে কখনো বলেনি বান্দা তোর উপরে আমি ইহসান করেছি। কি গো বলেছে? এক একটা কিডনির দাম কত? এত দামি দামি জিনিস দিয়েছে, হিসাব করে দেখো। এই তো সুস্থ বসে আছে, এখন কেউ যদি তোমাকে বলে একটা কিডনি দে 2 লাখ দেবো, দেবেন? বলেন না দেবেন? আরে 5 লাখে বিক্রি হচ্ছে। মানুষ মারা গেলে অনেকে দান করে থাকে, শুনছে কেটে নিচ্ছে, সেগুলো 5 লাখ 10 লাখে বিক্রি হচ্ছে। তুমি বেঁচে থাকা অবস্থা তোমাকে কেউ যদি বলে 2 লাখ 5 লাখ দেবো, দেবে কি তোমরা? দুটো চোখ আছে, একটা চোখ দিয়ে 5 লাখ দেবো, দেবেন? তাহলে 5 5 10 হলো, ঠিক না? এই যে জিভ যেটা তোমার সাকিনি, যদি কেউ তোমায় বলে যে 1 লাখ দেবো জিভটা কেটে দিলে, দেবেন? জিভ কেটে দিলে তো কথা বলতে পারবো না, 9 লাখ হলো, ঠিক না বেটা? যেটা তোমার ব্রেন মস্তিষ্ক, কেউ যদি বলে 50 লাখ টাকা দেবো ব্রেনটা দে, দেবেন ভাই? আপনি কেটে মস্তিষ্ক দেবেন? তাহলে কত হলো?
দেখেন না 59 হয়ে যাচ্ছে, যেটা তোমার জান, রূহ, জান। কথা বুঝলেন? যদি কেউ চায় 1 কোটি দেবে, দেবেন? বোম্বাইতে আবার বলে খোকা। কথা বুঝলেন না? বোম্বাইতে খোকা বলে, 1 কোটিকে খোকা বলছে। তাহলে আল্লাহ তো সবাইকে কোটিপতি করেছে, ঠিক না বেঠিক? এত কিছু আল্লাহ দিয়ে একবারও বলেন বান্দা তোদের উপর আমি ইহসান করলাম। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখনই পৃথিবীর বুকে পাঠালেন, পাঠিয়ে বলছে বান্দা আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে তোদের উপর আমি দয়া ইহসান দেখালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আপনার চোখ, আপনার জান, আপনার মস্তিষ্ক, আপনার সব কিছুর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ বাবা নবী পাককে কি নিয়ামত করেছে। এ নজরুলিরা পারা এমন মারা পুরিরা ভাইরা শুনে খেদান বাড়ির বিউল আওয়াজ সোমবার থেকে সময় আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছিলেন গো। আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। সমস্ত নবীর আল্লাহকে দেখা শখ করেছে, আর আমার আল্লাহ নিজে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে আমি আল্লাহ নিজেই আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমার দিদার দিয়েছিলাম। সেই নবী পাককে চিনতে গেলে, সেই নবী পাকের আশিক হতে গেলে, যারা রাসূলুল্লাহকে চিনেছে, যারা আশিকে রাসূল হয়ে গেছে, তাদের সোবতে উঠা বসা করো, তাদেরকে পিয়া করো, তাদের সাথে যাও, তাদের দরবারে উঠা বসা করো। তারা তোমাকে নবী পাককে চিনাবে, নবী পাকের প্রেমী বানিয়ে দেবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, হিন্দুরলি গরিবে নওয়াজ আমার নবী পাককে মুহাব্বত করেছিলেন গো। এই গরিবে নওয়াজের দরবারে যারা এসেছিল তারা নবী পাকের প্রেমিক হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর নবী হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কতটা প্রিয় করেছিলেন, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ একদিনে গরিবে নওয়াজের কাছে রাসূল বললে, এ বাবা মুঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো বাবা, আমাকে এত প্রিয় করো বাবা। এ বাবা মুঈনুদ্দিন তুমি তো জানো বাবা, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত তরক করবে তারা আমার কেউ নয়। এ গরিবে নওয়াজ তুমি আমার প্রতিটা সুন্নতকে আমল করেছো বাবা, একটা সুন্নত কেন তুমি ছেড়ে দিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি সুন্নত আপনার ছেড়ে দিলা? আল্লাহ নবী বললেন, বাবা গরিবে নওয়াজ তুমি নেকা কেন করলে না? আমি রাসূলুল্লাহ নেকা করেছি, বিবাহ করেছি, কেন তুমি নেকা করলে না? আল্লাহর ওলিকে আমার রাসূল কতটা ভালোবাসে দেখেন। হুজুরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি সব সুন্নত তো আমার মানলে, তুমি আমার এইটা মানলে না কেন? বিবাহ। হুজুর আপনার প্রেমে, আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দিয়েছি বাবা। সংসারের মধ্যে দিয়ে তোমাকে প্রেম করতে হবে, সংসারের মধ্যে দিয়ে প্রেম করতে হবে। একটা লোক যেখানে কেউ নেই, একা রয়েছে, কি করব বেকার, চলো পড়েই বসে বসে কোনো বই, ঠিক আছে। যেখানে হট্টগোল হচ্ছে, হাজার কিছু ঝামেলার মধ্যে দিয়েও সে পড়ছে, এর গুরুত্ব একটা আলাদা। সংসার, ছেলেপুলে, এগুলো তো সব একটা মায়ার জাল, এর মধ্যে থেকে আল্লাহ ধরতে হবে, তবে তো সে আরো পারফেক্ট হবে। বাবা মুঈনুদ্দিন কি ব্যাপার, তুমি কি বলছো বলো? হুজুর আপনি যা বলবেন। বাবা আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা মেয়ে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ নবী যার জন্য মেয়ে দেখছে ভাই, সে মেয়েটা কেমন মেয়ে ভাই? ওরম মেয়ে আপনার দেশে আছে? গ্রামে বলছি না ভাই, দেশের কথা বলছি। কি আছে?
কিরকম মেয়ে এসেছে, রসুল তাকে পছন্দ করেছে, আবার কার জন্য? হিন্দের অলি গরিবের নওয়াজের জন্য, যাকে আল্লাহ কতটা ভালোবেসেছে। দিন রাত ইবাদত করে আমার আল্লাহ আসতে বলছে, মঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো, আমার কাছে চাও না কেন? আমি কি দিতে পারবো না? জি না আল্লাহ, আপনি তো সব ক্ষমতার মালিক, তবে আমার বড় ভয় লাগে, আমি চাইবো আর আপনি যদি নারাজ হয়ে যান, আমার বড় ভয় লাগে, আমি চাইবো আর আপনি যদি নারাজ হয়ে যান। হে মঈনুদ্দিন আমি তোমায় ভালোবাসি, তুমি আমার কাছে চাওনি কেন? আল্লাহ চাইবো, আপনি বলেন আমার দোয়া কবুল করবেন কি? আগে কন্টাক্ট হয়ে যাচ্ছে, আর তুমি আমি চেয়েছি হাঁপিয়ে যাচ্ছি। কতটা তারা আল্লাহ ওয়ালা ছিল, তাদের মতো হতে গেলে তাদের কাছে যেতে হবে, তাদের মতো শিখতে হবে, ঠিক না? ঠিক আল্লাহর গরিবে নওয়াজ কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ নবী যখন বলে দিলেন, বাবা মঈনুদ্দিন তোমার জন্য আমি রাসূল একটা মেয়ে দেখেছি, এ যুবকেরা আব্বারা তরুণেরা তুমি কি রাজি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই নারীটার আব্বাকে খবর দেখাতে লাগলো, এ আমার উম্মত রে, বাবা তোর মেয়ের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ছেলে দেখেছি, বাবা তুই কি রাজি? খবরের মধ্যে বাপ বলছে, হুজুর আমার তো তকদির যে আমার মেয়ের ওসিলায় আপনার দিদারটা আমি পেয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার জন্য আপনি আমার মেয়েকে ঠিক করছেন, যে ছেলেটার মেয়ে আপনি ঠিক করে দিচ্ছেন, হুজুর ছেলেটা কত বড়ই ভাগ্যবান যে যার বিয়ে গার্জেন হয়ে আপনি দিচ্ছেন। নবী এখানে গার্জেন হয়ে দিচ্ছেন। তো হুজুর আমি 100